প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وحتى يكثر فيكم المال فيفيض حتى يهم رب المال من يقبل صدقته وحتى يتطاول الناس في البنيان। আল্লাহর নবী বলছেন, শেষ জামানায় মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে সম্পত্তি অনেক বেড়ে যাবে, সম্পত্তির প্রতিযোগিতায় লিপ্ত হবে মানুষ। আর ওয়াহাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। এটা আমি বিশ্লেষণ ব্যাপকভাবে করব না। খোদ সৌদি আরব, যেখানে 1965 পর্যন্ত তেলের খনি আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত তারা দরিদ্র ছিল, অনেক দরিদ্র ছিল, সেই তেলের খনি আবিষ্কৃত হওয়ার পর 1965 সনের পর থেকে তারা ধনী হতে শুরু করে। এখন তারা বড় বড় ধনাঢ্য শায়েখ, আর বিশাল বিশাল অট্টালিকা, পাহাড় কেটে কেটে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করছে তারা। এটা কিয়ামতের আলামত। এটা শুধু সৌদি শায়েখদের দৃশ্য এমনই না, বাংলাদেশের গরিব মানুষেরা যারা একসময় দরিদ্র, অসহায়, গরিব ছিল, তারা বড় বড় ব্যবসায়ীদের সাথে থেকে বড় বড় রাজনীতিবিদদের সাথে থেকে অবৈধ পন্থায় কাঁচা টাকা কামাই করতে করতে তারা বিশাল বড় সম্পত্তির মালিক হয়ে গেল, আর বিশাল বড় বড় বিল্ডিং, অট্টালিকা নির্মাণ করতে লাগলো। একটা দুটা না, কারো 5টা 10টা, একতলা দুতলা না, 5 তলা 10 তলা 15 তলা 20 তলা করে এক একজনের বিল্ডিং উঠতে লাগলো। এভাবে তাদের বিল্ডিংগুলো আকাশ ছুঁইতে লাগলো। এক সময় যারা ছিল অসহায়, দরিদ্র, তারা অবৈধ ব্যক্তিদের পিছনে ঘুরে অবৈধ ব্যক্তিদের ছত্রছায়ায় অবৈধ টাকা পয়সা, কাঁচা টাকা কামাই করতে করতে এভাবে অট্টালিকা, বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় যে লিপ্ত হবে। আজ থেকে 1400 বছর পূর্বে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন কিয়ামতের আলামত হিসেবে। এটা আমরা আমাদের চোখের সামনে দেখছি।